আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা গুনাহ মাফের যত উপায় এ বিষয়ে ইনশাআল্লাহ জানব। প্রথমটি হচ্ছে শিরক ও পারস্পরিক শত্রুতা না থাকা অবস্থায় আমল পেশ হওয়া। মানুষের আমলনামা সপ্তাহে 2 বার, সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয়। এরপর প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, তবে সে ব্যক্তিকে নয় যার ভাইয়ের সাথে তার শত্রুতা আছে। তখন বলা হবে, এই দুজনকে রেখে দাও অথবা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষের দিকে প্রত্যাবর্তন করে। সহিহ মুসলিম 6712। দ্বিতীয়টি হচ্ছে গায়েব অবস্থায় আল্লাহকে বিশ্বাস করা। নিশ্চয়ই যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আল মুলক 67/12। গুনাহ মাফের পরবর্তী উপায়টি হচ্ছে ইস্তিগফার করা। তুমি তোমার রবের প্রশংসার সাথে পবিত্রতা জ্ঞাপন করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অধিক তওবা গ্রহণকারী। সূরা আন-নাসর 110/3। গুনাহ মাফের পরবর্তীটি উপায় হচ্ছে ঈমান আনা ও তাকওয়া অবলম্বন করা। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা আল আনফাল 8/29। গুনাহ মাফের পরবর্তীটি উপায় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমানের ওয়াসিলায় ক্ষমা প্রার্থনা করা। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, যে ঈমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে। সূরা আলে ইমরান 3/193। গুনাহ মাফের পরবর্তী উপায়টি হচ্ছে নেক কাজ করা। সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে বোঝা যায়, সাধারণভাবে সব নেক কাজের মাধ্যমে কিছু না কিছু পাপ মোচন হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। গুনাহ মাফের আরেকটি উপায় হচ্ছে নামাজের জন্য মসজিদে যাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা 25 গুণ বেশি সওয়াবের। কেননা বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়, তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। সহিহ বুখারী হাদিস 647। গুনাহ মাফের অন্য উপায়টি হচ্ছে ভালোভাবে ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। যখন হাত ধোয়া হয় হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয়া হয় পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস 244। গুনাহ মাফের আরেকটি উপায় হচ্ছে মুমিনদের একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা করা। মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য মাপ চাওয়ার আদেশ দিয়ে তিনি বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো, কেননা তাকে এখনই প্রশ্ন করা হবে। সুনানে আবু দাউদ 3223। আমরা ইনশাআল্লাহ এই সকল আমলগুলি করব এবং এই আমলগুলি বেশি বেশি করে শেয়ার করব, যেন অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা এই হাদিসগুলি এবং এই দোয়াগুলি থেকে উপকৃত হতে পারেন এবং এই অনুযায়ী আমল করতে পারেন, যা কিছু এখানে
পথ দেখানো আছে এবং যা কিছু এখানে প্রদর্শন করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।